আসসালামু আলাইকুম। আপনি আপনার দলিল খুঁজে পাচ্ছেন না, দলিল হারিয়ে গিয়েছে অথবা দলিল পুড়ে গিয়েছে, দলিল পিঁপড়ায় খেয়ে কেটে ফেলেছে বা উলিতে কেটে ফেলেছে। দলিলের জন্য আপনি খুব পেরেশানিতে আছেন। পেরেশানির কোনো প্রয়োজন নেই। আপনি এই দলিল হারিয়ে গেলে আপনার এই দলিল যে কোনো সময়ই আপনি দলিল নতুন করে তুলতে পারবেন। সেক্ষেত্রে আপনার যা করতে হবে তা হচ্ছে আপনার স্থানীয় রেজিস্ট্রি অফিসে গিয়ে দাতা এবং গ্রহীতার নাম এবং মৌজার নাম, কত সালে জমি ক্রয় করা হয়েছিল সেই তারিখ, দলিল নাম্বার যদি থাকে সেই দলিল নাম্বার দিলে খুব সহজেই আপনি আপনার মিচিং দলিলটা, হারানো দলিলটা তুলতে পারবেন। সেটা অবশ্য আপনি মূল দলিল পাবেন, এটা সার্টিফাইড কপি পাবেন। তো এই সার্টিফাইড কপি দিয়ে আপনি যে কোনো ধরনের কাজই করতে পারবেন। সুতরাং দলিল হারিয়ে গেলে বা দলিল মিচিং হয়ে গেলে বা দলিল যে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনার দলিলের যদি নাম্বার নাও থাকে, যদি দাতা গ্রহীতা নামও যদি আপনার জানা থাকে, আপনার যদি সম্ভাব্য সালটা মনে থাকে, সেই সম্ভাব্য সাল দিয়েও দলিলকে খুঁজে বের করা সম্ভব। সুতরাং দলিল হারিয়ে গেলে বা মিচিং হয়ে গেলে আপনারা হাই হতাশ করবেন না, অনেক বেশি টেন্স নেবেন না। আপনার তথ্যগুলো যদি মনে থাকে, সেই তথ্যগুলো দিয়ে আপনি স্থানীয় রেজিস্ট্রি অফিসের থেকে আপনার দলিলটা পুনরায় তুলতে পারবেন। এক্ষেত্রে আপনার যেটা করণীয় সেটা হচ্ছে মৌজার নাম্বার জানতে হবে, দলিলের যদি দলিল নাম্বার থাকে দলিলের নাম্বার, তারিখ থাকলে তারিখ, এবং যদি দাতা গ্রহীতার নাম থাকে সেক্ষেত্রে আপনার এই দলিল তুলতে খুবই সহজে আপনি তুলতে পারবেন। আপনার তল্লাশি বা অনুসন্ধানের জন্য কোনো টাকাও খরচ করতে হবে না। দলিল তুলতে যেই টাকা খরচ হয় সেই টাকা দিলেই আপনি দলিল তুলতে পারবেন। এখন আমরা অনেক সময় দেখি যে একটা দলিল হারিয়ে গেলে বা একটা দলিল মিচিং হয়ে গেলে অনেকেই মারাত্মকভাবে ভয় পেয়ে যান। এই দলিল হারিয়ে যাওয়ার কারণে হয়তো আমি আমার জমি খেতে পারবো না, অন্য কেউ আমার জমি নিয়ে যাবে। অথবা আমাদের দেশে এমন কিছু লোক আছেন যারা কিনা একজনের দলিল নিয়ে লুকিয়ে রাখে। তারা মনে করে যে এই দলিলটা লুকিয়ে রাখা মানেই সে বিপদ, যার দলিলটা লুকিয়ে রাখা হয়েছে সে সম্ভবত বা সে এই সম্পত্তিটা আর খেতে পারবেন না বা এই সম্পত্তিটার আর কোনো মালিকানা দাবি করতে পারবে না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। একটা দলিল হারিয়ে গেলে বা একটা দলিল যদি মিসিং হয়ে যায়, এই কারণে যে সম্পত্তি থেকে তারা মালিকানা হারিয়ে ফেলবে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। সুতরাং যার দলিল হারিয়ে গেছে বা দলিল মিসিং হয়েছে, দলিল পুড়ে গিয়েছে বা দলিল ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে, আপনাদের টেনশন করার কোনো কারণ নেই। আপনি যদি পারেন আলহামদুলিল্লাহ ভালো, না পারলে একজন অভিজ্ঞ আইনজীবীর কাছে যান, আপনার দলিলটা তিনি আপনাকে তুলে দিতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে তাকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। তথ্য দিয়ে সহযোগিতা করলে আপনার এই দলিলটা পাওয়া খুবই সহজ হবে। সুতরাং একটা দলিল হারিয়ে গেলে সেই দলিল নিয়ে হাই হুতাশ করার কোনো প্রয়োজন নেই। সেই দলিল তোলার জন্য নিকটস্থ রেজিস্ট্রি অফিসে যান, সেখানে গিয়ে আপনি পর্যাপ্ত তথ্য দিন, আপনার দলিল আপনাকে তুলে দিবে। সুতরাং এই ছিল আজকের আলোচনা দলিল নিয়ে। যদি আপনাদের অন্য কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টস বক্সে জানাতে পারেন, আমি ইনশাল্লাহ সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।